যে আমাদের ম্যাজিক ফিগার হয়ে গেছে, কোনো কিছু রিজন আমাদের কিছু ডিসিশনের জন্য আমরা আটকে রেখেছিলাম। আর দ্বিতীয়ত তখন স্পিকার দিল্লিতে ছিল না, যেটা জমা দেওয়া হয়নি। কিন্তু এরম মিথ্যে কি করে বলবো যে হয়ে গেছে অথচ 4 জনের হয়েছে 19 জনের হয়নি? কারণ দুদিনের পর তো প্রকাশ্যে আসবে। এবং আপনাদের এটা আমি বারবার বলছিলাম যে দেখুন, ওয়েট করুন, 1-2 দিন ওয়েট করুন। এটাও বলেছিলাম 1-2 দিন ওয়েট করুন, চিঠি আসবে প্রকাশ্যে। কারণ আমরা তো জানি যে সই করছে, আমরা তো জানি কে কে সই করছে। আর যারা জানে না, যারা শুধু শুধু আমাদেরকে ছোট করানোর জন্যে, বাজে প্রমাণ করার জন্য বসে বসে ইন্টারভিউ দিচ্ছিল, তারা এরকম বেওকুফ কথা বলছিল, নির্বোধের মতন কথা বলছিল। এবং তারা যে ভুল জানতে, তাদের যে অ্যাজুম করতে পারে না বা তাদের গেসিং ক্ষমতা নেই, সেটা প্রমাণ হলো। এবং আমরা যে সত্যি বলছি সেটাও প্রমাণ হলো। আপনাদের 28 জন এমপির মধ্যে 19 জনের সই দেখা যাচ্ছে। আপনারা কতজন সই করলেন এবং চিঠিটা কিভাবে জমা দিলেন বা কাকে জমা দিলেন? 19 জনের সই হলো, স্পিকারের কাছে জমা দেওয়া হলো। এই 19 জনের মধ্যে মালা রায়, সায়নী ঘোষকেও তাদেরও দেখা যাচ্ছে। আপনারা আছে তো, দেবও আছে। তা আপনারা এই সংখ্যাটা কি বাড়বে আবার? বাড়তেই পারে, হ্যাঁ। যে এমপি চ্যানেলে বসে বসে আমাদেরকে খারাপ বলছে, বেঈমান, মানে এই জায়গায় বলছে আমরা কিছু না, পার্লামেন্টেরিয়ান হিসেবে তাও অন্য জায়গায় যাচ্ছি, তারাও কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে। লোকসভায় বিদ্রোহী সাংসদদের মধ্যে প্রথম ধাপে সই করেছিলেন জগদীশ বর্মা বাসুনিয়াও। শোনাবো কি বলেছেন। आश्वासन मिला है आप लोगों ने जो एनडीए के साथ जाने का वो किया है, उन लोगों की तरफ से कोई आश्वासन? हाँ, कोई मतलब बिल्कुल मिला है? बिल्कुल मिला है। क्या बोला है उन्होंने? जी, हमारा जो डिमांड है वो डिमांड पूरा करेगा। जो लीडर हमारा जो एमपीस है 2/3 मेजोरिटी के लिए हम आ रहे हैं, तो हमारा जो गोट है वो असली टीएमसी का है, क्योंकि जिसका ज्यादा संख्यक एमपी रहता है वो असली होता है, जिसके पास कम होता है। क्योंकि ये 2/3 मेजोरिटी का प्रश्न है, क्वेश्चन है। जिसका पास 2/3 मेजोरिटी होगा वही अगर डिमांड करेगा कि हम असली टीएमसी है, तो स्पीकर को उसका ही साथ देना पड़ेगा। तो कब तक आप लोगों की स्पीकर को आप लोगों ने लेटर तो लिख दिया है? जल्दी जल्दी तो होगा, ये सारी एक 2 हफ्ता में हो जाएगा। आप लोगों की लीडर कौन है? काकुली दी का? काकुली दी के पहले हमारा लीडर था जो गुट में टीएमसी का, और शताब्दी राय डिप्टी लीडर था, वही है। सायनी घोष और इन सब का भी नाम आया, वो सब भी आप लोगों के साथ ही है? हाँ, वो तो आया है, सिग्नेचर किया है। अच्छा, ये सिग्नेचर तो आया है, बातचीत किया है, सिग्नेचर भी कर लिया है। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা, যেখানে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলে 28 জন সাংসদের মধ্যে 19 জনের নাম রয়েছে, সই রয়েছে এই তালিকায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। উল্টো দিকে কতজন আছে গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছে সেটা গুনুন, কম হবে সংখ্যাটা, বেশি গুনতে হবে না। তো কমতে কমতে ওটা আস্তে আস্তে দেখবেন ওই 1-2 জন পড়ে থাকবে, বাদ বাকি সবাই অন্যদিকে চলে যাবে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর থাকতে চাইছেন না। আমরা এটাই বারবার বলতাম, রেজাল্টের আগে বলতাম, তখন মানুষের মনে হতো যে বিজেপি বুঝি রাজনৈতিক কারণে এই ধরনের কথা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে দলটার যে এই অবস্থা হয়ে গেছে সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম। গত সোমবার ইন্ডি জোটের বৈঠক ছিল দিল্লিতে, আর সেদিনই কিন্তু এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা নিজেদের মধ্যে বৈঠকে বসলেন। ভূপেন্দ্র যাদব পরিবেশ মন্ত্রী, তার বাড়িতে বৈঠক বসে এবং তারপরেই কিন্তু এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা তারা বললেন তারা কিন্তু এনডিএর সঙ্গে সামিল হতে চান, আলাদা ব্লক করতে চান, আলাদা জায়গায় বসতে চান। যে সই সম্বলিত তালিকা 19 জনের এই তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে ধাপে ধাপে সই করেছেন 19 জন তৃণমূল সাংসদ। সই করেছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, জগদীশ বর্মা বাসুনিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন মালিয়া এবং পার্থ ভৌমিক। আর এর পরের ধাপে যারা সই করেছেন তারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।